আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন, আমরা গ্রামের মানুষ, গ্রামের পদ্ধতিতে আজকে মাসকলার ডাউল ফাঁকি করব এবং কিছুটা কুমড়ো বড়ি দেব রোদ্রে, তাই আপনাদের মাঝে শেয়ার করা হবে। প্রথমেই কিন্তু ডাউলগুলা আমি সুন্দর করে এই যে জেরে পরিষ্কার করে নিয়ে এই যে দেখতে থাকেন, ডেকিতে এখন গুঁড়ি করে নিব। ঢেকিতে কিন্তু গুঁড়িটা করে ডাউল এবং বড়ি দিলে খুবই স্বাদ হয় খেতে। আমাদের এলাকার মানুষ এইভাবেই ডাউলটা গুঁড়ি করে। ঢেকির মধ্যে সুন্দর করে এই যে ফাঁকি করে নিতেছি। দেখেন গুঁড়িটা কত সুন্দর হয়েছে, সময় লেগেছে অনেক। এখানে আমি 2 ধরনের গুঁড়ি রেখেছি, এটা একদম মিহি করে রেখেছি বড়ি দেওয়ার জন্য। আর এই যে সাইডে যেটা রেখে দিয়েছি চালার মধ্যে, ওইটা কিন্তু আমি ডাউল রান্না করে খাবো, তার জন্য আলাদা রেখে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলা ডাউল আর আমি বড়ি দেব, সরি একটু ঠান্ডার সমস্যা, তাই এই যে দেখেন বড়ি দিব। কোন কুমড়োটা নিব সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করা হইতেছে। সব চাইতে বড় এবং পাকা যে কুমড়োটা, ওইটাই কিন্তু নিব। এই দেখেন এখানে কিন্তু অনেক বড় এবং একদম বাতি টনটনে একটা কুমড়ো নিয়ে নিলাম। নিয়ে কিন্তু কেটে সুন্দর করে আমি বড়ি দেওয়ার জন্য রেডি করব। আমি ওইদিকে কিন্তু কেটে নিতেছি বসে বসে, আর কতটুকু নিব এটাই চিন্তা ভাবনা করতেছি। আমার যেটুক প্রয়োজন ওইটুকুই নিয়ে কিন্তু আমি বড়িটা তৈরি করব। যেহেতু বড়ির পরিমাণ, ডাউলের পরিমাণ আর কুমড়োর পরিমাণ ঠিকঠাক করে দিতে হবে। এই যে গ্রেড করে নেওয়া হলো খুবই সুন্দর করে। এটা কিন্তু আমি আগের দিনই রেডি করে রেখে দিয়েছিলাম। একা মানুষ যেহেতু সব কাজ আস্তে আস্তে করতে হয়। এই যে সুন্দর করে কিন্তু আমি বড়িগুলা দিয়ে দিতেছি। রোদরাও উঠছে খুব সুন্দর, বড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাইতেছে। সেটা যখন রান্না করব তোমাদের মাঝে শেয়ার করব। আমার